আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং শো। আজকে আমি গরুর মাংস ভুনা রান্না করে দেখাবো। আজকের রান্নাটা হবে একটু ভিন্ন প্রসেসে। তো এর জন্য আমি এখানে ফ্রেশ গরুর মাংস নিয়েছি। এখানে রয়েছে 6 কেজি পরিমাণ গরুর মাংস এবং কোনো হাড্ডি নেই, সবগুলোই মাংস। এভাবে রেগুলার পিস করে আমি কেটে নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে একটা মশলা তৈরি করব, গরম মশলা। এর জন্য এখানে নিয়েছি জিরা, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, যেহেতু গুঁড়ো করা আছে এটা আমি পরে দিব। এখানে জিরার সাথে দিয়েছি শুকনো মরিচ, তারপরে দারচিনি, লং, এলাচ সব কিছুকে সামান্য টেলে নিয়েছি। এরপরে পাটাতে বেটে নিয়েছি এভাবে আধা বাটা করে। এরপরে আমি দেখুন সেই ধনে গুঁড়ো দিচ্ছি 3 চা চামচ। ব্যাস, আমার মাংসের জন্য গরম মশলা গুঁড়ো রেডি হয়ে গেছে। তো 6 কেজি গরু মাংসের জন্য আমার এতটুকু পরিমাণ গরম মশলা দরকার ছিল। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ এবং গোটা কিছু গোলমরিচ, তেজপাতা, আর আমি এখানে অ্যাড করছি রসুন বাটা। পরিমাণটা একটু দেখে নেন। আমি গুনে 6 চামচ রসুন বাটা দিয়েছি, যেহেতু 1 কেজি মাংসের জন্য 1 চামচ করে যায়, সেজন্য 6 চামচ দিয়েছি। সেমভাবে আদা বাটাও দিচ্ছি আমি 6 চামচ না, আমি 5.5 চামচ পরিমাণে আদা বাটা এখানে অ্যাড করছি। একবারে মাংসটা মেখে নিব আমি। এরপরে এটা হচ্ছে বাটা জিরে, কাঁচা জিরে আমি বেটে নিয়েছি, 3.5 চামচ পরিমাণে দিয়েছি। এখানে 3 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। এরপরে সরষের তেল দিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি তেলে আমি রান্না করি না মাংস, স্বাভাবিক দেই। তো আমার মশলাগুলোকে আমি এখন একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, যেহেতু অনেক মশলা এবং অনেক মাংস, এই জন্য একটু মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন হলুদ গুঁড়ো ইউজ করছি। আমি এখানে 3 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, আর এখানে 5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো রয়েছে। আপনারা আর একটু ঝাল খেলে আর একটু দিতে পারেন। তো আমি সবগুলো মাংসকে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখেছি। তো 1 ঘন্টা পরে দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনায় ঢেকে জাল করছি। তো একটা বলক আসার পরে কিন্তু পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা শুরুতে দিতে যাবেন না, তবে মাংস টক হয়ে যাবে। ঠিক আছে, একটা বলক যখন আসবে তখন পেঁয়াজ দিয়ে দিয়েছি যতটুকু দিতে হবে। তো এরপরে কয়েকটা রসুন দিয়েছি। এভাবে মাংস আমি এখন জাল করছি ঢাকনা ছাড়াই। একটু পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল, তাই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করেছি, এটা এখন বাগার দিব। আদা রসুন কুচি, তেজপাতা আর শুকনো মরিচ। আজকে ইচ্ছে করলে এভাবে একটু বাগার দিয়ে রান্নাটা করি। তবে কি জানেন, একটু ভুল হয়েছে যে পানি থাকা অবস্থায় আমি এটা ঢেলে দিয়েছি। আমার এটাই ভুল হয়েছে। মাংসটা শুকানোর পর, ঝোলটা গাঢ় হওয়ার পরে কিন্তু আমি বাগারটা ঢেলে দিলে আরও টেস্টি হতো। তো আপনারা করলে এরকম মাংস যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে বাগারটা দিবেন। আমি একটু আগে দিয়েছি এটাই। তো যাই হোক, আমার বিফ রান্না হয়ে গেছে। এরপর আমি দেখুন গরম গরম পরিবেশন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ।